আজকে আমি তোমাদের আমার গণিত বইয়ের 123 এবং 124 এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কি বলেছে এখানে, তরমুজ ভাগ করে খাই। বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন। মা তরমুজটি 8টি সমান ভাগে ভাগ করলেন। আমি তরমুজটির সমান 8টি ভাগের 2টি ভাগ খেলাম। বোন 3টি ভাগ খেলো ও বাবা 1টি ভাগ খেলেন। তাহলে বাজার থেকে একটি কি এনেছেন, তরমুজ এনেছেন, আর সেটাকে ক ভাগে ভাগ করা হয়েছে, 8 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এরপরে দেখো, হিসাব করে দেখি আমরা কে কত অংশ তরমুজ খেলাম। তাহলে আমি তরমুজ খেলাম, তাহলে তুমি কতটা খেয়েছো দেখো, তুমি কত খেয়েছো, 8 ভাগের কত 2 ভাগ। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে অংশ বলেছে, তাহলে এখানে আমরা কত লিখবো, 2/8 অংশ। বাবা তরমুজ খেলেন, তা বাবা কত খেলেন, 1 ভাগ, কত ভাগের, 8 ভাগের মধ্যে, তাহলে কত অংশ হবে, 1/8 অংশ। বোন খেলো, তাহলে বোন কত খেয়েছে, 3টি ভাগ, তাহলে এখানে 8 ভাগের মধ্যে, তাহলে এখানে কত লিখবো, 3/8 অংশ। আমরা তিনজনে মোট খেলাম, তাহলে মোট বলেছে, তাহলে এখানে আমরা এই 3টি অংশকে কি করব, যোগ করব। তাহলে যোগ করলে কত হবে দেখো, তাহলে এখানে প্রথমে কি লিখবো, তাহলে 2/8 অংশ যুক্ত 1/8 অংশ যুক্ত কত, 3/8 অংশ। তাহলে এখানে দেখো হর কি আছে, একই আছে, 8 8 আছে, তাহলে এখানে আমরা হর কত লিখবো, 8 লিখবো। আর এখানে লব কত আছে, 2 1 3 আছে, তাহলে 2 1 3 যোগ করলে কত হবে, 2 1 কত 3, 3 আর 3 যোগ করলে কত 6। তাহলে এখানে আমাদের কত অংশ হচ্ছে, 6/8 অংশ। তাহলে তোমরা তিনজনে মোট কত অংশ খেয়েছো, 6/8 অংশ খেয়েছো। তাহলে এখানে দেখো, তাহলে মোট কত ভাগ করা হয়েছিল, 8 ভাগ করা হয়েছিল, আর তার মধ্যে 6 ভাগ খেয়েছো। তাহলে 8 ভাগের 8 ভাগ কিন্তু খাওয়া হয়নি, তাহলে কিছুটা কি আছে, বাকি আছে। এরপরে দেখো, বোনের খাওয়া তরমুজের অংশ, আমার খাওয়া তরমুজের অংশ। তাহলে বোন কত খেয়েছে, 3 ভাগ খেয়েছে, আর তুমি কত খেয়েছো, 2 ভাগ খেয়েছো। তাহলে কে বেশি খেয়েছে, বোন বেশি খেয়েছে। তাহলে এখানে আমরা গ্রেটার দেন বসাবো না লেস দেন বসাবো, গ্রেটার দেন বসাবো। তাহলে এখানে আমরা কি দেবো, গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করব। তাহলে বোনের খাওয়া তরমুজের অংশ, তাহলে বোনের খাওয়া তরমুজের অংশ কত, আমাদের এখানে 3/8। তাহলে এখানে আমরা কত লিখবো, 3/8, 3/8 লেখাই আছে। আর তোমার খাওয়া তরমুজের অংশ কত, 2/8, সেই জন্য এখানে 2/8 অংশ লেখা আছে। তাহলে এখানে কোনটি বেশি, 3/8টি বেশি। তাহলে এখানে আমরা গ্রেটার দেন চিহ্ন দেব। এরপরে দেখো, বাবার খাওয়া তরমুজের অংশ, বোনের খাওয়া তরমুজের অংশ। তাহলে বাবা কত খেয়েছিল, 1 ভাগ খেয়েছিল, মানে 1/8 অংশ খেয়েছিল। আর বোন কত খেয়েছে, 3 ভাগ, অর্থাৎ 3/8 অংশ, সেই জন্য এখানে 3/8 লেখা আছে, এখানে 1/8 লেখা আছে। তাহলে কে বেশি খেয়েছে, তোমার বোন বেশি খেয়েছে। তাহলে এখানে আমরা বোনের দিকে কি রাখবো, হাঁটা রাখবো, অর্থাৎ এখানে আমরা লেস দেন চিহ্ন বসাবো। তাহলে এখানে আমরা কি দেখবো, লেস দেন চিহ্ন। তাহলে এখানে আমরা কি লিখবো, তাই 1/8 লেস দেন করতে হবে 3/8, অর্থাৎ এখানে 3/8 1/8 থেকে বেশি। এবার বাকি রইল, তাহলে বাকি তো রয়েছে, তাহলে এখানে তোমরা 8 ভাগের 6 ভাগ খেয়েছো, তাহলে তো কিছুই বাকি রয়েছে। তাহলে এখানে আমরা কি করব, বাকি কত রইল সেটা বের করব। তাহলে আমরা যে কোনো অংশকে কত ধরি, সম্পূর্ণ অংশ সমান 1 ধরি, সেই জন্য এখানে 1 অংশ থেকে আমরা কত বিয়োগ করব। আর তোমরা তিনজনে মোট কত খেয়েছো, 6/8 অংশ খেয়েছো, তাহলে আমরা 1 অংশ থেকে 6/8 অংশ বিয়োগ করব। তাহলে এখানে আমরা কত লিখবো, 6/8 অংশ। তাহলে এখানে 1 অংশকে আমরা কি লিখবো, তাহলে এখানে 8 ভাগের 6 ভাগ খাওয়া হয়েছে, তাহলে এখানে 8 ভাগের 8 ভাগ খাওয়া হয়নি। তাহলে এখানে আমরা কি লিখবো, 8/8 অংশ লিখবো। তাহলে এখানে 8/8 লিখবো, অংশ বিয়োগ কত লিখবো, 6/8। তাহলে এখানে আমরা 6/8 লিখবো। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের হর কি একই হয়ে যাচ্ছে, 8 8 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা 8 লিখবো, তাহলে এখানে বিয়োগ করব। তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 2 হয়। তাহলে এখানে 2। তাহলে 2/8 অংশ কি আছে, বাকি রইল। বাকিটা মা খেলেন, তাহলে বাকিটা মা খেলেন, তাহলে বাকি কত, 2/8 অংশ। তাহলে মা কত খেলেন, 2/8 অংশই খেয়েছে। তাহলে কি লিখবো, তাই মা খেলেন কত অংশ, 2/8 অংশ। সবচেয়ে বেশি তরমুজ খেলো, তাহলে সব থেকে বেশি কে খেয়েছে, তাহলে তুমি কত খেয়েছো, তুমি 2 ভাগ খেয়েছো, ঠিক আছে। আর বোন খেয়েছে 3 ভাগ, বাবা খেয়েছে 1 ভাগ, আর তোর মা খেয়েছে কত, 2 ভাগ। তাহলে এখানে কে বেশি খেয়েছে, 3 ভাগটা বেশি, তাহলে বোন বেশি খেয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো, সবচেয়ে বেশি তরমুজ খেলো কে, তোমার বোন। তাহলে এখানে আমরা কি লিখবো, বোন লিখবো। এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো, তাহলে এখানে দেখো 1 দাগে, তাহলে একটি বক্সের মধ্যে এখানে কটি বল রাখা আছে, 4টি বল রাখা রয়েছে। তাহলে পাশে কি লেখা আছে দেখো, বাক্সে 4টি বল আছে, অর্ধেক কালো রঙের ও অর্ধেক সাদা রঙের। তাহলে অর্ধেককে আমরা কি দিয়ে প্রকাশ করি, 1/2 দিয়ে প্রকাশ করি, অর্থাৎ 2 ভাগের কত, 1 ভাগ, এইটাকে আমরা অর্ধেক বলি। তাহলে এখানে কি বলেছে, তাহলে 4টি বল আছে। তাহলে এখানে কি বলেছে দেখো, তাই ড্যাশটি বল কালো রঙের। তাহলে ড্যাশটি বল কালো রঙের, কতগুলো বল হবে, তাহলে অর্ধেক বল কি হবে, কালো রঙের। তাহলে এখানে আমাদের আছে কটি বল, 4টি বল। আর এখানে আমাদের অর্ধেক মানে কত, 2 ভাগের 1 ভাগ হবে অর্ধেক।
তাহলে এখানে আমাদের 4টি বলকে আমরা যদি দুভাগ করি তাহলে প্রতি ভাগে কটি করে বল পড়বে? তাহলে আমরা কি করব, 4কে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। তাহলে 2 দুগুণে কত? 4। তাহলে এখানে প্রতি ভাগে কটি করে বল পড়বে? 2টি করে, অর্থাৎ অর্ধেক সমান কত? 2টি। তাহলে সেই জন্য দেখো এখানে 2টি কালো রঙের বল রাঙা আছে আর 2টি কি আছে? সাদা রঙের বল আঁকা রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখবো? তাই ড্যাশটি বল কালো রঙের। কটি বল? 2টি বল। তাহলে 2টি বল কালো রঙের, ড্যাশটি বল সাদা রঙের। তাহলে কটি বল? 2টি বল। তাহলে 2টি বল সাদা রঙের। এবারে কি বলেছে দেখো, মোট বলের ড্যাশ অংশ বল কালো রঙের। তাহলে মোট বলের বলেছে, তাহলে মোট বল কটি? 4টি। আর 4টি বলের মধ্যে কটি বল কালো? 2টি বল। তাহলে কত হবে? 4 ভাগের 2 ভাগ। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 2 এর 4 অংশ বল কালো রঙের আর ড্যাশ অংশ বল সাদা রঙের। তাহলে কটি বল সাদা রঙের? 2টি বল। কটি বলের মধ্যে? 4টি বলের মধ্যে। তাহলে এখানে আমরা কি লিখবো? 2 এর 4 অংশ। ঠিক আছে। এরপরে দেখো, তাহলে এখানে দেখো একটি প্লেটে কি রাখা রয়েছে? দেখো প্লেটে 8টি কুল আছে। প্লেটের কুলের 1/4 অংশ কুলে পোকা ধরেছে, কতগুলি কুল খাওয়া যাবে দেখে। তাহলে এখানে 8টি কুলের মধ্যে 1/4 অংশে কি পোকা লেগেছে। তাহলে আমরা পোকা কুলটা কি খাবো? পোকা কুলটা আমরা খাবো না। তাহলে বাকি যেটা ভালো কুল সেইটা আমরা খাবো। তাহলে এখানে কতগুলো পোকা লেগেছে সেইটা আমরা প্রথমে বের করব। তাহলে এখানে দেখো কত অংশ পোকা লেগেছে? 1/4 অংশ। আর এখানে আমাদের আছে কি? 8টি কুল আছে। তাহলে এখানে কিন্তু 8 ভাগের 1 ভাগ লেখা নেই, এখানে কি লেখা আছে? 4 ভাগের 1 ভাগ। তাহলে এখানে আমরা 8টি কুলকে কি করব? 4 ভাগে প্রথমে ভাগ করব। তাহলে 8টি কুলকে আমরা যদি 4 ভাগে ভাগ করি তাহলে প্রতি ভাগে কতগুলো করে কুল পড়বে? তাহলে 4 দুগুণে কত? 8। তাহলে আমাদের এখানে তাহলে প্রতি ভাগে কতগুলো করে কুল পড়বে? 2টি করে, মানে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ কটি? 2টি কুল হবে। তাহলে এখানে আছে কতগুলো কুল? 8টি কুল। তাহলে 8টি কুলের থেকে আমরা 2টি কুল কি পোকা লেগেছে, তাহলে কতগুলো কুল ভালো আছে? তাহলে আমরা 8 থেকে 2 বিয়োগ করব। তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 6 হয়। তাহলে 6টি কুল ভালো আছে। তাহলে আমরা সেই 6টি কুলই কি খাবো। তাহলে এখানে আমরা কি লিখবো? 8টি কুলকে সমান 4 ভাগ করলে 1 ভাগে পাই। তাহলে 1 ভাগে কত পাবো? 2 পাবো। তাহলে 2টি কুল। তাহলে 1/4 অংশ কুলে পোকা মানে তাহলে কটি কুল হবে? 2টি কুল হবে। তাহলে 2টি কুলে পোকা, তাই খাওয়া যাবে। তাহলে খাওয়া যাবে কটি কুল? তাহলে আমাদের মোট 8টি কুল ছিল। তাহলে 8 থেকে আমরা কত বিয়োগ করব? 2টি কুলে পোকা লেগেছে, তাহলে 2 বিয়োগ করব। তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে কত? 6 হবে। তাহলে এখানে আমরা 6 লিখবো। তাই খাওয়া যাবে কটি কুল? 6টি কুল। এরপরে 3 দাগে দেখো, প্যাকেটে 6টি পেন আছে। প্যাকেটের পেনের 1/3 অংশ পেনে লেখা পড়ছে না। তাহলে তাই লেখা পড়ছে ড্যাশটি পেনে। তাহলে এখানে মোট কটি পেন আছে? 6টি পেন। আর 6টি পেনের মধ্যে দেখো 1/3 অংশ পেনে লেখা পড়ছে না, হচ্ছে লেখা হচ্ছে না। তাহলে এখানে কতগুলো পেন ভালো আছে সেইটা আমাদের বের করতে হবে। তাহলে মোট পেন কটি? 6টি। আর এখানে কি বলেছে? 1/3 অংশ। তাহলে এখানে আমাদের 6টি পেনকে ক ভাগে ভাগ করেছে? 3 ভাগে ভাগ করেছে। 3 ভাগের 1 ভাগে কি হচ্ছে? লেখা পড়ছে না। তাহলে এখানে আমাদের 6টি পেনকে ক ভাগে ভাগ করব? 3 ভাগে ভাগ করব। তাহলে 3 ভাগে ভাগ করলে তাহলে 1 ভাগে কত পড়বে? তাহলে আমরা এখানে কি করব? 6কে কি করব? 2 দিয়ে ভাগ করব। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত? 3 দুগুণে কত? 6। তাহলে এখানে আমাদের প্রতি ভাগে কটি করে পেন পড়ছে? 2টি করে পেন পড়ছে। তাহলে 1/3 অংশ সমান কটি পেন হবে? 2টি পেন হবে। ঠিক আছে। তাহলে এখানে আমাদের মোট পেন কটি? 6টি। তাহলে 6টি পেন যদি থাকে তাহলে 2টি পেনে লেখা পড়ছে না, তাহলে কটি পেনে লেখা পড়ছে? তাহলে আমরা 6 থেকে 2 বিয়োগ করব। তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 4 হবে। তাহলে এখানে আমরা কি লিখব? তাই লেখা পড়ছে 4টি পেনে। তাহলে এখানে কি বলেছে? নিজে করি। তাহলে এখানে তোমরা এইভাবে কি করতে হবে? তোমাদের কোষে দেখাতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নাও। তাহলে এখানে আমরা কি লিখব? 6টি পেনকে সমান 3 ভাগ করলে 1 ভাগে পাই 2টি পেন। 1/3 অংশ পেন মানে 2টি পেনে লেখা পড়ছে না, তাই লেখা পড়ছে 6 বিয়োগ 2টি সমান কটি? 4টি পেনে। ঠিক আছে। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, 1 কিগ্রা আলুর দাম 12 টাকা হলে 1/2 কিগ্রা আলু কত টাকায় পাবো দেখি। তাহলে এখানে 1 কিগ্রা আলুর দাম কত? 12 টাকা। আর এখানে কি বলেছে? 1/2 কিগ্রা, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ যদি আমরা আলু কিনি তাহলে আমাদের কত টাকা দিতে হবে। তাহলে এখানে 1 কিগ্রা বলেছিল, এখানে কত? 1/2। তাহলে এখানে 1 কিগ্রা আলুর দাম কত? 12 টাকা। তাহলে এখানে আমরা এই 12 টাকাকে কি করব? তাহলে 2 ভাগের 1 ভাগ কত হয় সেটা বের করব। তাহলে এখানে 12 টাকার সমান 2 ভাগের 1 ভাগ। তাহলে এখানে 2 ভাগ বলেছে, তাহলে 12 টাকাকে আমরা যদি 2 ভাগ করি তাহলে কত হবে? 2 6 12। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করব। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6 হয়। তাহলে এখানে আমরা কি লিখব? 2 ভাগের 1 ভাগ সমান ক টাকা হবে? 6 টাকা। তাই 1/2 কিগ্রা আলু তাহলে কত টাকা হবে? 6 টাকা। তাহলে 6 টাকায় পাবো। এরপরে দেখো, কিন্তু আমি যদি 1/4 কিগ্রা আলু কিনি তবে কত টাকায় পাবো দেখি। তাহলে এখানে তাহলে 12 টাকাকে আমরা এখানে কি করব? 1/4 অংশ সমান কত হয় সেটা বের করব। তাহলে এখানে আমরা 12কে কত দিয়ে ভাগ করব? তাহলে 4 ভাগ বলেছে, তাহলে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 3 কত?
12 হয়। তাহলে এখানে তাহলে মানে 4 ভাগের 1 ভাগ মানে কত টাকা হবে? 3 টাকা হবে। তাহলে এখানে আমরা কি লিখব? 12 টাকার সমান 4 ভাগের 1 ভাগ। তাহলে 4 ভাগের 1 ভাগ সমান কত টাকা? 3 টাকা। তাহলে এখানে আমরা 3 টাকা লিখব। তাই 1 এর 4 কি করে আলু? তাহলে কত টাকায় পাবো? 3 টাকায় পাবো। তাহলে এখানে আমরা কি লিখব? 3 টাকায় পাবো। আশা করি তোমরা এই দুটি পৃষ্ঠার অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।